মীন রাশির জাতক জাতিকাদের লগ্নে সূর্য শনির মহাজোট ও দ্বিতীয়স্থ শুক্রের জাদুকরী প্রভাবে ফিরবে ভাগ্য। 6 মে থেকে 12ই মে এই যে সময়কাল, এই নিম্নলিখিত সময়বর্গকালে মীন রাশির ক্ষেত্রে ভাগ্য উদয় ঘটবে, ভাগ্যের সুস্থিতি একান্তই পরিবর্তন হবে। তো বন্ধুরা, লগ্নস্থ সূর্য শনির যে বিলাপ এবং এর প্রভাব যে থাকছে, যা আপনার আত্মবিশ্বাসকে আকাশচুম্বী করে তুলবে। আপনি যে কোনো কঠিন পরিস্থিতিকে অত্যন্ত ধীরস্থিরভাবে সামলাতে সক্ষম হবেন। সরকারি কাজ বা প্রশাসনিক কোনো বড় দায়িত্বে যেনারা যুক্ত আছেন, আপনাদের জন্য এটি একটি শ্রেষ্ঠ সময় সাব্যস্ত হবে। পাশাপাশি দ্বিতীয়স্থ উচ্চস্থ শুক্রের একটা রাজযোগ থাকছে, সেহেতু ধনের ঘরে শুক্রের উচ্চস্থ হওয়া মীন রাশির জন্য লটারি বা আকস্মিক অর্থপ্রাপ্তির সমান ফল দেবে। এই সময় আপনার সঞ্চয়ের ভাণ্ডার দ্রুত পূর্ণ হবে এবং দামি কোনো স্থাবর সম্পত্তি বা গয়না কেনার যোগও কিন্তু রীতিমতো একটা তৈরি হবে। পাশাপাশি আপনার বাণীর মাধুর্য সবাইকে কিন্তু অনেকটাই মুগ্ধ করবে। পাশাপাশি এই সময় থাকছে চতুর্থস্থ বৃহস্পতির অমৃত প্রভাব। চতুর্থ ঘরে বৃহস্পতির অবস্থান এই সময় আপনার পারিবারিক পরিবেশকে স্বর্গীয় সুখে রূপান্তরিত করবে। নতুন বাড়ি বা গাড়ি কেনার পরিকল্পনাও কিন্তু এই সময় চূড়ান্ত রূপ নিতে পারে। এমনকি মায়ের আশীর্বাদ আপনার প্রত্যেকটি কাজে রক্ষা কবচ হিসেবে একান্তই আপনাদেরকে সুরক্ষা প্রদান করবে। তাই অবশ্যই বলবো, শুরু থেকে শেষ পর্যন্ত আপডেটটি সম্পূর্ণরূপে অবশ্যই দেখতে থাকুন। সম্পূর্ণরূপে আপডেটটি দেখে কোনো প্রশ্ন থাকলে মনে অবশ্যই কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। এছাড়াও শ্রদ্ধা ও ভক্তি ভরে অবশ্যই একটিবার লিখে যান ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো দেখুন বন্ধুরা, মীন রাশির শিক্ষার্থীদের জন্য মে মাসের এই দ্বিতীয় সপ্তাহটি জ্ঞান অর্জন এবং সাফল্যের শিখরে পৌঁছানোর জন্য এক অনন্য সংমিশ্রিত সময় নিয়ে আসবে, বা বিশেষ কিছু জীবনে সুযোগ সুবিধা নিয়ে আসবে। আপনার রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি বর্তমানে আপনার চতুর্থ ঘরে অবস্থান করছেন। এর ফলে পড়াশোনার জন্য আপনার ঘরোয়া পরিবেশে এক অদ্ভুত একাগ্রতা ও শান্তি বজায় থাকবে। যারা দীর্ঘদিনের কোনো কঠিন বিষয়ে আয়ত্ত করতে চাইছেন কিন্তু পারছেন না, আপনাদের জন্য এটি একটি শ্রেষ্ঠ উর্বরতাময় সময় হবে। বিশেষ করে যারা উচ্চশিক্ষা, ম্যানেজমেন্ট, MBA, BBA কিংবা আইন নিয়ে পড়াশোনা করছেন, আপনাদের জন্য বৃহস্পতির এই অবস্থান অভূতপূর্ব সাফল্যের একটা বার্তা দিচ্ছে। এই সময় আপনার স্মৃতিশক্তি ও বিশ্লেষণ ক্ষমতা প্রখর থাকবে। এমনকি আপনার দ্বিতীয় ঘরে শুক্র গ্রহ উচ্চস্থ হয়ে অবস্থান করায় সৃজনশীল শিক্ষার্থীদের জন্য এক বিশাল রাজযোগ তৈরি হয়েছে। অর্থাৎ যারা মিডিয়া, ললিত কলা, মিউজিক ডিজাইনিং বা কোনো ধরনের সৃজনশীল বিষয় নিয়ে আপনারা কাজ করছেন বা শিক্ষা অর্জন করছেন, আপনাদের প্রতিভা এই সময় শুধু গৃহকোণে সীমাবদ্ধ থাকবে না, বরং তা বিশ্বমঞ্চে সমাদৃত হওয়ার প্রবল যোগ রয়েছে। আপনার বাণীর মাধুর্য এবং উপস্থাপনার শৈলী ভাইবা বা ইন্টারভিউতে কিন্তু আপনাকে অন্যদের থেকে এক ধাপ এগিয়ে রাখবে। এছাড়াও সবচাইতে গুরুত্বপূর্ণ পজিটিভ একটা বিষয় হচ্ছে কি না, আপনার লগ্নে সূর্যের অবস্থান থাকছে, যার ফলে আপনার ব্যক্তিত্বে এক ধরনের রাজকীয় তেজ ফুটে উঠবে। বিশেষ করে যার ফলে প্রতিযোগিতামূলক পরীক্ষা বা সরকারি চাকরির পরীক্ষায় প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের আত্মবিশ্বাস এই সময় তুঙ্গে থাকবে। এমনকি লগ্নে সূর্যের পাশাপাশি শনিদেবের উপস্থিতিও থাকছে, যা আপনাকে পড়াশোনায় আরও বেশি শৃঙ্খলাপরায়ণ এবং পরিশ্রমী করে তুলবে। আলস্য ত্যাগ করে যারা দীর্ঘমেয়াদী লক্ষ্য নিয়ে এগোতে চান, শনি তাদের পূর্ণ সহযোগিতা প্রদান করবে। এরপরে পারিবারিক জীবনের ক্ষেত্রে কথা বলি। দেখুন, আপনার রাশির চতুর্থ ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান আপনার পারিবারিক জীবনকে এক অনন্য স্বর্গীয় শান্তিতে ভরিয়ে তুলবে। চতুর্থস্থ বৃহস্পতি নির্দেশ করছে যে এই সময় আপনার পরিবারে দীর্ঘদিনের কোনো অশান্তি বা ভুল বুঝাবুঝি একটা চলে থাকলে তা মিটে যাবে এবং একটি অত্যন্ত স্থিতিশীল পরিবেশ কিন্তু তৈরি হবে। পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক স্নেহ ও শ্রদ্ধা বৃদ্ধি পাবে। চতুর্থ ঘরে বৃহস্পতির শুভ প্রভাবে একান্তই আপনার বাড়িতে কোনো শুভ কাজ, যেমন বিবাহের আলোচনা, অন্নপ্রাশন বা কোনো ধর্মীয় বা মাঙ্গলিক অনুষ্ঠানের একটা আয়োজন হতে পারে বা হতে দেখা যেতে পারে। কোনো শুভ কাজে অর্থ ব্যয় আপনার মানসিক তৃপ্তিকেও কিন্তু অনেকটাই বাড়িয়ে দেবে এই সময়। নতুন সম্পত্তি বা গৃহস্থালী বিলাসদ্রব্য কেনার জন্য কিন্তু এটি এক অত্যন্ত প্রশস্ত সময় হবে। আপনার লগ্নে অর্থাৎ প্রথম ঘরে সূর্য এবং শনিদেবের অবস্থান এই সময় আপনাকে এক গম্ভীর এবং রাজকীয় ব্যক্তিত্ব প্রদান করবে। সমাজে আপনার কথা ও কাজের ওজন বাড়বে। সূর্য আপনার আত্মসম্মানকে বৃদ্ধি করবে এবং শনি আপনার ন্যায়ের পথে আপনাদের থাকতে অনেকটা সক্ষম করে তুলবে।
এর ফলে সমাজে আপনার মান সম্মান প্রতিপত্তি এই সময় বহুগুণ বেড়ে যাবে। মানুষ এই সময় আপনার জ্ঞান ও অভিজ্ঞতার উপর বিশেষভাবে আস্থা রাখবে এবং আপনাকে বিশেষ মর্যাদার আসনে বসাবে। আপনার ন্যায়পরায়ণতা এবং বিচক্ষণতা এই সময় সর্বজনবিদিত হবে। কোনো জটিল সামাজিক বা পারিবারিক বিবাদ মেটানোর ক্ষেত্রে আপনাকে মধ্যস্থতাকারী বা বিচারকের ভূমিকাও কিন্তু পালন করতে হতে পারে। এই সময়কালে আপনি প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা বা সমাজের প্রভাবশালী ব্যক্তিদের সাহচর্য লাভ করতে পারবেন, যদি আপনারা নিজেদের ব্যক্তিত্বকে ধরে রাখতে পারেন। চতুর্থ ঘর মায়ের স্থান হওয়ায় এই সময় আপনি আপনার মায়ের কাছ থেকে বিশেষ সমর্থন এবং আশীর্বাদ লাভ করবেন। তার সুস্বাস্থ্য এবং স্নেহ আপনার জন্য রক্ষাকবচ হিসেবে সদৈব কাজ করবে। এরপরে প্রেম এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলি। দেখুন, আপনার রাশির দ্বিতীয় ঘরে শুক্র গ্রহ উচ্চস্থ হয়ে অবস্থান করছেন। শুক্র হলো প্রেম, সৌন্দর্য এবং বিলাসিতার একটি কারক গ্রহ। ধনের ঘরে শুক্রের এই রাজকীয় উপস্থিতি আপনার প্রেমের সম্পর্কে এক ধরনের অনন্য আভিজাত্য এবং তীব্র আকর্ষণ বজায় রাখবে। প্রিয়জনের সঙ্গে আপনার কথোপকথনে এক অদ্ভুত মাধুর্যতা ফুটে উঠবে, যা যে কোনো মান অভিমান নিমেষেই দূর করে দেবে। দাম্পত্য জীবনে একান্তই লক্ষ্য করা যাবে যে বিবাহিত জাতক জাতিকাদের জন্য এই 7টি দিন অত্যন্ত সুখবর হবে। জীবনসঙ্গীর সাথে আপনার মানসিক বোঝাপড়া বা মানসিক টান এক অনন্য উচ্চতায় পৌঁছবে। পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং বিশ্বাসের ভিত্তি এতটাই মজবুত থাকবে এই সময়ে যে আপনারা একে অপরের না বলা কথাগুলোও কিন্তু অনুভব করতে পারবেন। এছাড়াও যারা দীর্ঘদিন ধরে একাকিত্বে ভুগছেন বা নতুন কোনো সম্পর্কের প্রত্যাশা করছেন, আপনাদের জন্য এই সময়টি অত্যন্ত ইতিবাচক একটা কর্মরেখা প্রদান করবে। এরপরে কর্মজীবনের ক্ষেত্রে বলি। দেখুন, আপনার কর্মজীবনে এই সপ্তাহে আপনি এক অপ্রতিদ্বন্দ্বী নেতৃত্ব দানকারী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। আপনার লগ্নে সূর্য এবং শনিদেবের অবস্থান নির্দেশ করছে যে আপনি কর্মস্থলে কিন্তু অত্যন্ত পরিশ্রমী, শৃঙ্খলাবদ্ধ এবং প্রভাবশালী প্রকৃতির হয়ে উঠতে পারবেন। আপনার গৃহীত সিদ্ধান্তগুলো সহকর্মী এবং ঊর্ধ্বতর কর্মকর্তাদের কাছে গ্রহণযোগ্যতা অনেকখানি পাবে, যা আপনার পেশাদারিত্বের এক নতুন পরিচয় তৈরি করবে। এছাড়াও চতুর্থ ঘরে বৃহস্পতির শুভ প্রভাবে আপনার কর্মক্ষেত্রে পদমর্যাদা ও সম্মান বৃদ্ধি পাওয়ার প্রবল যোগ একটা তৈরি হচ্ছে। যারা বিনোদন জগৎ বা টেকনিক্যাল প্রফেশনের সাথে যুক্ত, আপনারা এই সময়ে বিশেষ খ্যাতি এবং স্বীকৃতি লাভ করবেন। ব্যবসায়ীদের জন্য এই সময়টি অত্যন্তই গুরুত্বপূর্ণ, কারণ কোনো বড় আন্তর্জাতিক ডিল বা লাভজনক চুক্তি সফলভাবে সম্পন্ন হওয়ার একটা সম্ভাবনাও কিন্তু রয়েছে। এছাড়াও আর্থিক ব্যবস্থা আপনার ক্ষেত্রে 6 থেকে 12 মের সময়কালটি মীন রাশির জন্য অভাবনীয় লাভজনক প্রমাণিত হবে। আপনার ধনের ঘরে শুক্র উচ্চস্থ হয়ে অবস্থান করায় আপনার জীবনে আর্থিক প্রাচুর্যতা আসবে। পুরনো কোনো আটকে থাকা টাকা, পাওনা অর্থ বা বিমার টাকা এই সময় আপনার হাতে চলে আসতে পারে, যা আপনার আর্থিক দুশ্চিন্তার বিষয়টিকে অনেকটাই দূর করবে। এছাড়াও চতুর্থ বৃহস্পতির শুভ দৃষ্টি আপনার ধনের ঘরের ওপর থাকায় আপনার বিনিয়োগ সংক্রান্ত সিদ্ধান্তগুলো এই সময় অত্যন্ত সঠিক এবং দূরদর্শী প্রকৃতির হবে। এর ফলে আপনার সঞ্চয়ের ভাণ্ডার আগের চাইতে অনেক বেশি মজবুত ও সুরক্ষিত হবে। নতুন কোনো লাভজনক প্রকল্পে বিনিয়োগ করার জন্যও কিন্তু এই সময়টি অত্যন্তই অনুকূল থাকবে। যারা দীর্ঘমেয়াদে আপনাকে বড় অঙ্কের মুনাফা কিন্তু আপনাকে একটা প্রদান করতে চলেছে এই সময়কালে। তো এরপরে শারীরিক স্বাস্থ্যের ক্ষেত্রে বলি। দেখুন, এই সময়কালে আপনি নিজেকে নিয়ে অত্যন্ত সতেজ এবং প্রাণবন্ত অনুভব করবেন। আপনার লগ্নে সূর্যের অবস্থানের ফলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং আপনি যে কোনো কাজে দ্বিগুণ উৎসাহ পাবেন, এনার্জি পাবেন। আপনার জীবনশক্তি এই সময় অত্যন্তই তুঙ্গে থাকবে, যা আপনাকে দীর্ঘদিনের শারীরিক অলসতাকে কাটিয়ে উঠতে অনেকখানি সাহায্য করবে। তবে আপনার লগ্নে শনিদেবের অবস্থানও থাকছে, যা থাকায় স্বাস্থ্যের প্রতি কিছুটা সচেতন থাকাটাও কিন্তু প্রয়োজন। শনির প্রভাবে মাঝে মাঝে হাড়ের সন্ধিস্থলে ব্যথা বা শরীরে সামান্য ক্লান্তি অনুভব একটা হতে পারে। বিশেষ করে যারা বাতের সমস্যায় ভুগছেন, আপনাদের এই সময় ভারী কাজ করার সময় সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। পর্যাপ্ত বিশ্রাম এবং সঠিক খাদ্যাভ্যাস এই শারীরিক অস্বস্তি কাটিয়ে উঠতেও কিন্তু আবার সাহায্য করবে। মানসিকভাবে আপনি এই সপ্তাহে এক অজেয় শক্তির অধিকারী হবেন। আপনার চতুর্থ ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান আপনাকে অত্যন্ত শান্ত, ধীর স্থির এবং আত্মবিশ্বাসী রাখবে। এছাড়াও চতুর্থ বৃহস্পতি আপনার মধ্যে আধ্যাত্মিক চেতনার বিকাশ ঘটাবে। ঈশ্বরের প্রতি ভক্তি এবং পরোপকারী মানসিকতা আপনার মনে এক অদ্ভুত প্রশান্তি বয়ে নিয়ে আসবে। এই সময় আধ্যাত্মিক বই পড়া,
কোনো ধর্মীয় স্থানে ভ্রমণের পরিকল্পনা আপনার মানসিক শক্তিকে কয়েক গুণ বাড়িয়ে দেবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো এক কথায়, সামগ্রিকভাবে মে মাসের যে এই যে সময়কালটি, অর্থাৎ 6 মে থেকে 12 মের এই সময়কালটি মীন রাশির রাজকীয় জয়ের সময় হবে। লগ্নে সূর্য শনি আপনার মর্যাদা রক্ষা করবে এবং দ্বিতীয়স্থ উচ্চস্থ শুক্র আপনার জীবনে প্রাচুর্যতাকে দ্বিগুণভাবে কিন্তু বয়ে নিয়ে আসবে। এই সপ্তাহে আপনার প্রধান শক্তি হবে আপনার অটুট মনোবল এবং গুরুজনদের বিশেষ আশীর্বাদ। বন্ধুরা, আজকের এই পর্বটি, আজকের এই আপডেটটি এই পর্যন্ত। আপডেটটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি ভরে অবশ্যই লিখে যাবেন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয়। অবশ্যই কমেন্ট বক্সে শ্রদ্ধা ও ভক্তি ভরে লিখে যাবেন। বাবার আশীর্বাদে সমস্ত প্রকার বাধা বিপত্তি সমস্যা জীবন ছেড়ে দূরে যাবে, নেগেটিভ চিন্তা নেগেটিভ সমস্ত বিষয়গুলি জুড়ে যাবে এবং একান্তই মনের ইচ্ছা কামনা বাসনা পূর্ণতা হবে। তো বন্ধুরা, এছাড়াও আমাদের এই ভাগ্য বিজয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশানে সিলেক্ট করে পাশে থাকতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। নমস্কার।